একটা ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে সে একটি চতুষ্পদ প্রাণী। সে চার পায়ে হাঁটে, ঘাস খায়, ঘুরে বেড়ায়, বাচ্চা প্রসব করে, দুধ দেয়। তাকে গলায় দড়ি দিয়ে যেভাবে গাছের সাথে বেঁধে রাখা হয় বা কোনো মাঠে বেঁধে রাখা হয় সেভাবেই থাকে। তার কোনো নির্দিষ্ট এম নাই, কোনো উদ্দেশ্য নাই। সে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে এবং উদ্দেশ্যহীনভাবে একদিন মরে যায়। অন দ্য আদার সাইড, আপনি একজন মানুষ। আপনার বৈশিষ্ট্য হচ্ছে আপনি দুই পায়ে হাঁটেন, সকাল 11টায় ঘুম থেকে ওঠেন, 12টায় ব্রেকফাস্ট, এরপর 3টায় লাঞ্চ সেরে সেই যে ঘর থেকে বের হন, সারাদিন ঘোরাফেরা, আড্ডা, বন্ধুদের সাথে মৌজ মাস্তি, এই সমস্ত মহাকর্ম ব্যস্ততা শেষ করে যখন বাসায় ফেরেন তখন প্রায় মধ্যরাত। এই যে উদ্দেশ্যহীনভাবে আপনার গোটা একটা দিন চলে গেল, তা যদি আমি ওই ছাগলের জীবনচক্রের সাথে কম্পেয়ার করি তাহলে খুব একটা ডিফারেন্স খুঁজে পাবো বলে আমার মনে হয় না, বেসিক কিছু অমিল ছাড়া। প্রথমত, আমরা যে বাঙালি নামক একটি জাতির অন্তর্ভুক্ত, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় গ্লানি এবং লজ্জার। কেননা বড় থেকে বড়, জ্ঞানী থেকে মহাজ্ঞানীরাও তাদের লেখনী, সাহিত্য, চিন্তা ভাবনা, আবিষ্কারে বাঙালিদেরকে অর্থাৎ আমাদেরকে একটি অলস জাতি হিসেবে ডিসকভার করেছে এবং এটা একটি ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আমরা যে শুধু ব্লাডবোন বাঙালি জাতি, এটাই তো আমাদের একমাত্র পরিচয় না। আমাদের আরো একটি পরিচয়ও তো আছে, সেটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীতে যখন মানুষের অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ মানুষ সৃষ্টি করার মনস্থির করলেন। তখন আল্লাহর সবচেয়ে অনুগত মাখলুকাত ফেরেশতারা আল্লাহকে বলল, আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন? তারা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করবে, তারা আপনার অনুগত হবে না, তারা আপনার মন মতো ইচ্ছে মতো চলবে না। ফেরেশতাদের এই আপত্তিজনক মন্তব্য সত্ত্বেও আল্লাহ মানুষ সৃষ্টি করলেন এবং পৃথিবীতে তাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি জগতে পরিচয় করিয়ে দিলেন। লেটস ব্যাক টু দ্য পয়েন্ট। যদিও আমরা বাঙালি, তবুও আমরা সৃষ্টির সেরা। আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাপনের ধরন কিভাবে একটা ছাগলের সাথে সিমিলার হয়? একটা ছাগলের মতো, একটা চতুষ্পদ প্রাণীর মতো উদ্দেশ্যহীন চলাফেরা, উদ্দেশ্যহীন জীবনচক্র কিভাবে আমাদের জীবনচক্রের সাথে সাদৃশ্যপূর্ণ হয়? যে মাখলুকাতকে আল্লাহ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বলেছেন, তার কোনো গুণাবলী আমাদের মধ্যে নাই যা আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন।